আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দূরের ও কাছের যে যেখান থেকে আমাকে দেখছেন, আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের আবহাওয়া, আমাদের গরমের যে প্রচণ্ডতা শুরু হয়েছে, তো আসলে এই যে প্রচণ্ড গরম, যে তাপদাহ চলছে, এই ব্যাপারে ইসলাম কি বলছে বা এই তাপদাহ থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের কি করণীয় আছে, এ ব্যাপারে আমি একটু আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ইশতাদ্দাল হাররু ফাআবরিদু বিসসালাহ। গরমের প্রচণ্ডতা যখন বেড়ে যাবে, তখন তোমরা সালাতুজ যোহরকে একটু বিলম্ব করে একটু শীতল পরিবেশে আসার পরে তোমরা সালাতুজ যোহর তোমরা আদায় করবে। কেননা ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম। কারণ হচ্ছে গরমের এই বা তাপদাহ যেটা আছে, সেটা জাহান্নামের উদ্গীরণ হতে সেটা হয়ে থাকে। একদা জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ করেছে, হে রব, আমার একাংশ আরেক অংশকে ভক্ষণ করছে বা গ্রাস করে ফেলছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাহান্নামকে দুটো শ্বাস ফেলার অনুমতি দিয়েছেন। একটি হচ্ছে গ্রীষ্মকালে, আরেকটি হচ্ছে শীতকালে। এই গ্রীষ্মকালে এবং শীতকালে জাহান্নাম যে দুটো নিঃশ্বাস ফেলে, এর কারণেই আমরা গরমের তীব্রতা, প্রচণ্ডতা আমরা অনুভব করি এবং শীতের তীব্রতা আমরা অনুভব করে থাকি। সম্মানিত দর্শক শ্রোতা, তিন ধরনের গরম আমাদেরকে জাহান্নামের আগুনের কথা স্মরণ করিয়ে দেয়। প্রথমত হচ্ছে গ্রীষ্মকালীন গরম, দ্বিতীয় হচ্ছে জ্বর। আমাদের শরীরে যখন 103, 4, 5 ফারেনহাইট জ্বর যখন আসে, সেটাও জাহান্নামের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হুম্মা মিন ফাইহি জাহান্নাম ফাবরিদুহা বিল মা। গরম বা জ্বরের যে ক্ষিপ্রতা, সেটাও জাহান্নামের উদ্গীরণের কারণে হয়ে থাকে। অতএব তোমরা এই জ্বরকে পানি দ্বারা শীতল করো। এই জন্য আমরা মাঝে মাঝে দেখি আমাদের শরীরে যখন প্রচণ্ড জ্বর হয়, ডাক্তার সাহেবগণ বা আমরা নিজেরাও পানিতে পরিষ্কার কাপড় ভিজিয়ে আমরা শরীরে ম্যাসেজ করি। এটা যে হাদিস থেকে এসেছে এবং হাদিসের কথাই যে সত্য, সেটা আবারও প্রমাণিত হলো। তৃতীয়ত, আগুনের যে গরম, আগুনের যে তাপ, সেটাও আমাদেরকে জাহান্নামের আগুনের কথা মনে করিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ আগুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ায় ব্যবহারের জন্য দিয়েছেন। আরও 69 ভাগ আগুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য। জাহান্নামের আগুনটা কেমন হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদ্দাহ আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। হুতামা নামক জাহান্নামের আগুনটা হবে আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন। যে আগুনটা শরীরের যে কোনো অংশে লাগুক, সেটা আমাদের হৃদয়কেও জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেবে। অতএব দুনিয়ার আগুনের এই তাপ, গ্রীষ্মকালীন এই গরম, জ্বরের এই গরম দেখে আমরা জাহান্নামের আগুনের কথা আমাদের মনে পড়ে যায়। তখনই আমরা জাহান্নামের আগুনকে আমরা ভয় করে সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে আমরা আশ্রয় প্রার্থনা করব। সম্মানিত দর্শক শ্রোতা, এই প্রচণ্ড গরম পরিবেশে আমরা চাইলে কিছু কাজ করতে পারি, যার মাধ্যমে আমাদের এই যে প্রাকৃতিক যদি একটা আযাব হয়ে থাকে, সেটা থেকে আমরা রক্ষা পেতে পারি। প্রথমত, আমরা বেশি বেশি করে ইস্তেগফার করতে পারি আমাদের পাপের জন্য। ইস্তেগফারের কারণে বৃষ্টি নাজিল হয়, এর প্রমাণ রয়েছে। আমরা বেশি করে নফল সালাত আদায় করতে পারি, কিছু সিয়াম আমরা রাখতে পারি, সাইয়্যিবান নাফিআর জন্য, উপকারী বৃষ্টির জন্য আল্লাহর কাছে আমরা প্রার্থনা করতে পারি, বা সালাতুল ইস্তিসকা আমরা আদায় করতে পারি। এবং আমরা চাইলে কিছু সওয়াবও কিন্তু এই প্রচণ্ড গরমে আমরা উপার্জন করতে পারি। আমরা রাস্তাঘাটে চলার পথে আমরা অনেক সময় পানির বোতল আমরা কিনি। বোতলটা কেনার সময় আমরা যদি 1 লিটারের জায়গায় 2 লিটার বা 5 লিটার নিলাম, সেটা আমরা নিজেরা একটু খেলাম, আমাদের পাশে যারা তৃষ্ণার্ত আছে তাদেরকেও যদি আমরা একটু দিয়ে দেই, তাহলে এটার উত্তম সদকা হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুস সাদাকাতি আ'জাবু ইলাইকা। কোন সদকা ও রাসূল আপনাকে আশ্চর্যান্বিত করে দেয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মাউ, পানি। মানুষকে পানি পান করানো
এটা আশ্চর্যজনক একটি সদকা। এমনি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আইয়ুমা মুসলিমিন সাকা মুসলিমান আলা জামাইন, কেউ যদি কোনো ইমানদার মুসলমান যদি অন্য কোনো ইমানদার তৃষ্ণার্ত মুসলমানকে পানি পান করায়, সাকাহুল্লাহু মিনার রাহিকিল মাখতুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের মধ্যে উত্তম পান পাত্রে তাকে উত্তম ধরনের শরাব তাকে পান করাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গিয়েছেন, ফাইয়ুস সাদাকাতি আফজালু, আমি আমার মায়ের জন্য কোন জিনিসটি সদকা করলে উত্তম হবে? আল্লাহ রাসূল বললেন, আল মাউ, পানি পান করানো। ক্বালা ফাহাফারা বিরান ওয়া ক্বালা হাযা লি উম্মি সাদ, তখন তিনি একটি পানির কূপ খনন করলেন এবং তিনি বললেন যে এই পানির কূপ থেকে যত পানি বিতরণ হবে এর একটি সওয়াবের অংশ উম্মে সাদের জন্য চলে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা অনেক সময় প্রচণ্ড গরম লাগলে বা কেউ কেউ মাঝে মাঝে দেখা যায় গরমকে গালমন্দ করে। আসলে গরমকে গালমন্দ করার কিছু নেই, এটা নিষেধ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদা এক সাহাবী বাতাসকে অভিশাপ করতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করলেন, লা তানা আলির রিহা, যে তুমি বাতাসকে অভিশাপ করো না, কেননা ফা ইন্নাহা মা'মুরা, বাতাস তো আল্লাহ তাআলার নির্দেশ শুধু মানছেন, বাতাসের ব্যক্তিগত এখানে কিছু নেই, বাতাসের কোনো শক্তি নেই, গরমের কোনো শক্তি নেই, ঠান্ডার কোনো শক্তি নেই, তারা হচ্ছে আল্লাহর সৃষ্টি, আল্লাহ যেরকম হতে বলে তারা সেরকমই হয়। অতএব যদি বাতাসকে বা গরমকে কেউ লানাত করে, আর বাতাস গরম বা যে কোনো ব্যক্তি বস্তু সেটা যদি লানাত পাওয়ার উপযোগী না হয়, তাহলে রাসূলুল্লাহ বলছেন রাজাআতিল লানাতু আলাইহি, তাহলে যে ব্যক্তি বস্তুকে লানত করবে যদি সে সেটা পাওয়ার উপযোগী না হয়, তাহলে যে লানত করবে ওই লানতকারীর উপরে সেই লানত কিন্তু পতিত হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এই গরমকে গালমন্দ না করে এবং সেটাকে জাহান্নামের কথা যেন যে গরম আমাদেরকে মনে করিয়ে দেয়, সেই মনে করিয়ে দেওয়াটাকে আমরা কাজে লাগিয়ে আমরা বেশি করে আল্লাহর কাছে ইস্তেগফার করব, তাওবা করব, সালাত, অতিরিক্ত সিয়াম এবং আমরা সালাতুল ইস্তিসকা আদায় করব এবং আমরা মানুষকে পানি পান করানোর মাধ্যমে আমরা সদকার সওয়াব আমরা অর্জন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নামের কথা মনে রাখার এবং জাহান্নাম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যেন মুক্তি দেয় আমরা আল্লাহর কাছে দোয়া করছি, এবং এই গরমে আমরা যেন অন্যকে পানি পান করানোর মাধ্যমে অনেক সওয়াব নিতে পারি সে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।